সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো সকাল সকাল খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি, আর একটু খেয়েও নিয়েছি, তারপর স্নান টান কমপ্লিট করে রেডি হয়েছি। তার কারণ হচ্ছে হচ্ছে পুজোর বাজার করতে, তো সেই জন্যই আরও রেডি হওয়া। আমি এখন বেরিয়ে গেছি, তো আমি একটু আগেই বেরোলাম। মা আর বাবা এখনও বেরোয়নি, রেডি হচ্ছে। আর আমার আগে বেরোনোর কারণ হচ্ছে আমার একটা বাজারে দরকার আছে, সেই কারণে আমি একটু আগে আগে যাচ্ছি। বাজারের কাজটা মেটাতে মেটাতে এদিকে মা আর বাবা চলে আসবে, তারপর বাস ধরবো। বললাম তোমাদের যাচ্ছি বাজারে, আর শপিং করতে যাচ্ছি। কি কারণ না কারণ পরে বলবো। তাছাড়াও পুজো আসছে, সেটাও একটা ব্যাপার। অনেকক্ষণ পর আবারও ক্যামেরা অন করলাম। এখন আমরা চলে এসেছি বর্ধমান পৌঁছে গেছি। আমাদের লাইনে যখন বাসে চেপেছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর এই যে আমি এখন সামনে বসে আছি, মা আর বাবা পিছনে বসে আছে। তারপরে চলে এসেছি শাড়ির দোকানে, অজস্র পরিমাণে শাড়ি নামিয়ে দিয়েছে। আর এই যে সামনেই যে শাড়িটা নামানো আছে দেখতে পাচ্ছ, শাড়িটা খুব সুন্দর দেখতে, কালারটাও বেশ সুন্দর। এই শাড়িটা আমরা নিয়েও নিয়েছি, এতটা সুন্দর কালার, ময়ূরকণ্ঠী কালার। আর তলার শাড়িটা কিন্তু অন্য কালার, মানে কাজ একই, অন্য কালার। তো অনেক রকমের শাড়ি দেখেছি, অনেক রকম শাড়ি দেখে অনেকগুলো শাড়ি কিনেছি। তার কারণ এখন আমাদের অনেকগুলো শাড়ির দরকার, সেই হিসেবে। আর আমিও নিয়েছি দুটো শাড়ি, বলছি না অনেক শাড়ি নিয়েছি। আর সামনে তো পুজো আসছেই, সেই উপলক্ষে আরও শাড়ি নেওয়া। আর তাছাড়া আরেকটা যথাযথ কারণ আছে, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। আর শাড়িগুলো চলো ঝটপট করে কিনে নিই, তারপর আর ক্যামেরা অন করিনি। অনেকক্ষণ পর আবারও ক্যামেরা অন করলাম। এই যে এখন বাসে বসে আছি, বাড়ি যাচ্ছি। বাড়ির কাছাকাছি অলরেডি এসেও গেছি। অনেক শপিং করে অনেকটা বেলা হয়েছে, এখন মোটামুটি 3:30 মতো বাজে। এখন বাড়ি ফিরছি। আর ফেরার সময় বাসে আমরা বসার জায়গা পেয়েছিলাম। আর মুখ চোখের অবস্থা দেখো একদম কাহিল হয়ে গেছে, এত পরিমাণ আজকে রোদ ছিল। রোদের মধ্যে ঘুরে ঘুরে বাজার করা মানে ভীষণ কষ্ট হয়েছে। আর এই যে আমার হাতে ব্যাগ, সামনে বাবার হাতে ব্যাগ, মায়ের হাতে ব্যাগ, মানে এত পরিমাণ ব্যাগ হয়েছে মানে বলার কথা না। তো ভাই এসে খানিকগুলো নিয়েও গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, মানে মনে হচ্ছে কখন বাড়িতে ঢুকবো। আর এই যে এসে ভাত খেতে বসে গেছি। আজকের মেনুতে ছিল ভাত, এখানে হচ্ছে পাতিলেবু নিয়েছি 1 পিস, তার সাথে শাক ভাজা। আর আমার কিন্তু ভাত দিয়ে না পাতিলেবু খেতে বেশ ভালো লাগে। পাতিলেবু দিলে একটা না টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। আর এখানে করেছে বেগুন দিয়ে, আলু দিয়েছি, ছোটো ছোটো মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি বা ঝাল যা বলবে সেরকম টাইপের। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে, চচ্চড়ি বলতে পারো বা ঝাল যাই বলবে, এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। তারপর এখানে যে করেছে হচ্ছে শুক্তো, আলু বেগুন মূলো এই সমস্ত দিয়ে শুক্তো বানিয়েছে। আর এখানে আছে হচ্ছে আলু দিয়ে কিছু একটা বানিয়েছিল, ওটা বড় মাদের, ভুলে গেছি, এখন এডিট করার সময় ভুলে গেছি। তারপরে যে এটা ছিল বাঁধাকপির তরকারি, যেহেতু সবার খাওয়া হয়ে গেছে আমি এখন শেষে খাচ্ছি। আর তারপর আর কোনো কিছু শ্যুট করা হয়নি, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলায় আমাদের ওই বাড়িতে হয়েছে ছাতু, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। এই ফল ছাতুটা খেতে ভীষণই ভালো লাগে, মানে এই জিনিসটা না খুব একটা পাওয়া যায় না, আর এখন এগুলো খুব একটা দেখাও যায় না, কিন্তু খেতে যারা খেয়েছো তারা অবশ্যই এর স্বাদ জানবে। খেতে ভীষণ সুন্দর, আর দেখো কত বড় বড় হয়েছে, দেখেই মানে লোভ লাগছে। এটা রাত্রে ভাজা হবে। দেখিয়েছিলাম তোমাদের আমি বাপের বাড়িতে আছি, তো হ্যাঁ আমি এখনও এখানেই আছি। তো ব্যাপার হচ্ছে, আগে দেখিয়েছিলাম আমরা গেছিলাম বাজারে পুজো উপলক্ষেও বলতে পারো। তাছাড়াও আরেকটা যথাযথ কারণ আছে, তার জন্য আরও বাজার হচ্ছে। আর শাড়ির বাজার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু যাচ্ছি, টুকটাক কসমেটিক কেনাকাটা আছে, সেই জন্য আরও যাচ্ছি কুরমুন। আমি, ভাই আর আমার ভাইপো একটা ড্রেস কিনবে, সেই জন্য ও যাচ্ছে আমার সাথে, তো 3জন একসাথে যাচ্ছি। আর রেডি হয়ে গেছে। আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, মুড়ি খাওয়া কমপ্লিট, বাজারগুলোতে সব টুকটাক করে কমপ্লিট করতে হবে। আর কি কারণে এত বাজার হচ্ছে সেটা পরে তোমাদের একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখন রেডি হয়ে গেছি, প্রচণ্ড গরমও করছে। যাওয়ার সময় যাব হচ্ছে বাইকে, ভাইয়ের সাথেই যাব। আজকে কুরমুনে বাজার আছে, ভাই বাজারে ফেরার সময় চলে আসবার অনেক কিছু কেনাকাটা আছে, মানে কসমেটিক অনেক কিছু কেনার আছে, একটু সময় লাগবে, সেই হিসেবে একটু দেরি হবে। তো এখন ওই 10:30টার মতো বাজে, একটু সময় লাগবে। তো চলো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 3জনে মিলে এখন পুরোপুরি রেডি হয়েছি যাবো বলে। আর এই যে আমার ভাইপো কোথাও যাওয়ার কথা শুনলে তো একদম রেডি হয়ে থাকে, এক পা রেডি যাবে বলে। আর এত পরিমাণ রোদ দেখে বুঝতে পারছো, ক্যামেরার দিকেও তাকাচ্ছেই না। তো গাড়িটা এখানেই রাখা আছে, আমরা একটু চলে এসেছি এখন এই যে বাজারে। ভাইপোর একটা জামা নিতে নেওয়া হয়ে গেছে, এই যে দোকানটা সামনে এখন দাঁড়িয়ে আছি। তো চলে আসলাম অন্য একটা দোকানে। তো
তো এখানে গিয়েও আমরা সেরকম কিছু কালেকশন পাইনি, ফিরে এসেছি। তারপর এখন চলে এসেছি কসমেটিকের দোকানে, অনেক কিছু কেনাকাটা করেছি। আর এই যে এখন একটা নিচ্ছি আয়না, তো আয়নাটা দেখে একটু ভিডিও করে নিলাম। তো এই দোকানে আমার মানে সব কিছু কসমেটিক বলতে পারো আমরা এই দোকানেই কিনি, আমার বিয়ের বাজার থেকে শুরু করে সব কিছু আমরা এখানেই নিয়েছি। তো এই যে আয়নাটা এখন প্যাকিং করে দিল, তার সাথে অনেক অনেক কসমেটিক নেওয়া হয়েছে, সেটা তোমাদের নেক্সট একটা ভিডিও করব কসমেটিক বা শাড়ি, সেগুলো তোমাদের দেখিয়ে দেব। আর এই যে 2 ব্যাগ ভর্তি জিনিসপত্র হয়েছে, 2 ব্যাগেও হয়নি, 2টো ব্যাগের মধ্যে নিয়েছিলাম। তারপরে আবার একটা অন্য ব্যাগ নিতে হয়েছিল, মানে এত পরিমাণ জিনিসপত্র হয়ে গেছিলো। এখন এই যে ভাই গেছে এটিএমে, আর এই যে আমার ভাইপো এখন গার্ড দিচ্ছে, মানে ও এখন ওয়েট করে আছে কখন কাকাই বেরোবে। আর আমি এই যে বাইকটার সামনে দাঁড়িয়েছি, আর ওকে এত পরিমাণ রোদ আর গরম ছিল, বাজার করে পুরো টায়ার্ড হয়ে গেছে। আর এই যে গাড়ির মধ্যে ব্যাগটা লাগিয়ে নিয়েছি, মানে 2টো ওরা ছোটো ছোটো ব্যাগ দিয়েছিলো, আর আমি একটা বড় ব্যাগ নিয়ে গেছিলাম, ওর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। তো ওদিকে ভাইয়ের হয়ে গেছে, এখন এবার বাড়ি যাব, অনেকটা বেলাও হয়ে গেছে। এখন এই যে বাড়ি যাচ্ছি, আর সেরকম কোনো কিছু শ্যুট করা হয়নি, তাই আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো চলো আজকের মতো টাটা।